কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নেসবতুল্লাহ মানুষের সাথে কিন্তু আল্লাহর সম্পর্ক থাকে, এমন সম্পর্ক যে অন্য কেউ এটা টের পায় না, তবে তার টের পায় যখন ধাক্কা লাগে, তখন গিয়ে টের পায়। কিতাবে ওয়াকিয়া পড়ছি, নেসবতুল্লাহ মানুষের লগে ধাক্কা লেগা বিবি একটু হোঁচট খাইছে, এতে লগের স্বামীর গায়ে গিয়া লগে থাকা স্বামীর শরীর গরম হয়ে গেছে, বুজুর্গের গালে থাপ্পড় লাগাই দিছে। আপনারা শুনেছেন, স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী বেচারায় তার ল্যাংটা বোর্ডার নিয়ে ল্যাংটা বউ নিয়ে রাস্তায় বেরিয়েছে। এরই মধ্যে হাঁটতেছে কোনো একটা জায়গায় গেলে পরে তারা দুইজন যায়, অপর দিক থেকে একজন বুজুর্গ জিকির করতে করতে মাথা নিচের দিকে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। পেক্কাদা জায়গা বরাবর আসছে পরে বুজুর্গের পায়ের প্যাকের একটা ছিটা আইসা উলঙ্গ স্ত্রীর কাপড়ে লাগছে। এতে লগে থাকা স্বামী যে আছে, হ্যাঁ শরীর গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার বিবির গায়ের কাপড় এত দাম, আর এই বুইরা এই মৌলবি পাগড়ি পরা জুব্বা পরা মিয়া পায়ের ময়লা আমার বিবির গায়ের জামায় লাগছে, এটা তো আমি মেনে নিতে পারি না। এই মিয়া সাথে সাথে থাপ্পড় লাগাই দিচ্ছে। বেকুবে খালি উপরটা দেখছে, ভিতরের আগুন তো দেখে নাই। তার বুজুর্গের দিলের ভিতরে যে আল্লাহর মারিফতের আগুন আছে, এটাই মগায় বুঝে নাই। মগায় খালি মগির সৌন্দর্যটাই দেখছে, কি বুঝেন নাই? মগায় খালি মগির সৌন্দর্যটা দেখা একেবারে দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর ওলির পায়ের একটু সিটা যখন মগির কাপড় আইসা লাগছে, নাফরমান সাথে সাথে বাম হাতে থাপড় লাগাই দিছে। আল্লাহর ওলি তো খুলকে আজিমওয়ালা মানুষ, উনি আর কিছু বলেনি, সোজা সামনে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে একটা দোকানদার, এই মিয়া দোকানের সামনে দাঁড়ায় রয়েছে, নিয়ত করছি আজকের এই দিনে আমার এই দোকানের সামনে দিয়ে যে সবার আগে যাবে তাকে আমি দোকানে বসে একেবারে পেট ভরায় নাস্তা খাওয়াবো। এই যে বুজুর্গ থাপ্পড় খাইছে, এই মেয়ে দোকানের সামনে দিয়ে যা, দোকানদার তার পায়ে ধরে বলে একটু প্লিজ সিট ডাউন, একটু ঘরে আসেন, একটু বসেন, একটু রুমে বসেন। তো বুজুর্গ বলে কেন বসমু, কেন আমার একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আমার দিল বলে আপনি আল্লাহর ওলি, আপনারে মেহমানদারি করাইলে আল্লাহ খুশি হইব, আমার জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দেব, আমার দোকানে আল্লাহ বারাকা দান। বুজুর্গ বসে, দোকানদার দৌড় দিয়া গিয়া নাস্তা নিয়ে আইছে, নাস্তা পেশ করছে। আল্লাহর ওলি নাস্তা খায়া বলে আল্লাহ বুঝলাম না, এক জায়গায় থাপড় খাওয়াইলা, আর এক জায়গায় না নাস্তা খাওয়াইলা। এটা আল্লাহর কাম, আল্লাহ করে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু একজনের হাতে। তিনি কে? শীতের দিন আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাতে। আল্লাহর বান্দা নাস্তা খায়া যাইতেছে, আল্লাহর বান্দা মসজিদের দিকে নামাজ শেষ করে বাড়িতে চলে গেছে। এই দিক দিয়ে ওই যে মগায় আর মুগি, ওখানে কিন্তু আরেক সিন করে গেছে, যে মগায় হযরতকে থাপ্পড় দিছে, সেই মগা জাগাতে পুরো থাপড়াইতেছে।
বেডি কয় কি রে, কি হইল রে? আমি মফি যেমন করকে একসাথেই তো করতে বাইরিলাম, তোমার কিছুই করলো না, তুমি কিনা আরেকজনের গায়ে থাবল লাগাই দিয়ান, তুমি নিজে একেবারে হইয়া গেলা। ব্যাপারটা কি? ওই ছাগলে কয় ওই মুলসি আমারে মারছে। লগে থাকা মগি গায়ে মারলো কবে? আমি নিজেই দেখলাম, তুমি মাইরা দিলা। হ্যাঁ রে, তোমার আবার মারলো কবে? আমার মারতাছি। তাড়াতাড়ি যা, তার কাছে গিয়া আমার ব্যাপারে ক্ষমা চা, কারণ আমি তার লগে যে আচরণ করছি এই আচরণ সে গায়ে নেয় নেই, কিন্তু তার সাথে যা সম্পর্ক আছে সেটা গায়ে নিয়ে নিছে। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? নিসবত, নিসবত। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? আগামীকালকে আপনারা ধন্য হবেন, নিসবতওয়ালা মানুষ আসবে যাদের গোড়া আছে, গোড়া। এরকম গোড়াওয়ালা মানুষের সামনে কিছু সময় বসলে পরে ইমানের নূর আসে, আমলের নূর আসে, জিকিরের নূর আসে, হ্যাঁ বয়ানের নূর আল্লাহ তাআলা দান করে। তার কাছে যাওয়া হয়েছে, বুজুর্গের কাছে গিয়া বলে, আল্লাহর ওলি মাফ করে দেন, ভুল হয়েছে। কয় হ্যাঁ, কি কি হয়েছে? কয় যে ওই যে থাপ্পড় দিছে। কয় এটা তো আমি জানি না, আমারে সেই থাপ্পড় দিছে। কেন তাও আমি জানি না। থাপ্পড় দিছে আপনার জোতার সিটকা খায়, সিটকি ময়লা গিয়া তার বিবির গায়ে লাগছে, তাই আপনারা থাপ্পড় দিছে। আল্লাহর ওলি বলে, সে আমারে থাপ্পড় দিছে, তার বিবির গায়ে একটু ময়লা লাগছে, তাই আমার যে থাপ্পড় দিছে, আমারও তো একজন আছে তার দিলেও কষ্ট লেগে গেছে, তাই তারে ধরা হয়েছে। আমারও তো একজন আছি, ওই মহান মালিক আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবি। সবাই গিয়া বলে, আল্লাহর ওলি আপনি মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে মাফি হইতে হইলে আগে আপনার মাফ চাইতে হবে। আল্লাহর ওলি বলেন, যাও আমি মাফ করে দিলাম। বর্ণনা এসছে, আল্লাহ তাআলার বান্দা যখন মাফ করছে তো ওই যুবককেও আল্লাহ সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। এদের সাথে দেখতে এরকম কিছু বোঝা যায় না, যেমন মরহুম পীর সাহেব হুজুর একেবারে সাদা মাথা জীবন যাপন করতেন। একটা পাঞ্জাবি পড়তেন, একটা লুঙ্গি পড়তেন, একটা পাঁচকলিটি পড়তেন, ওরকম বোঝা যাইতো না। অনেকে মনে করতে, হ্যাঁ আবার কি, হ্যাঁ জম, হ্যাঁ বাতিলের জম, দেওয়ানবাগির জম, আটরশির জম। সে শুধু তাই না, এই দেশে বাতিল পন্থী যারা আছে তাদের জন্য সে জম, হকের জন্য সে আলোকবর্তিকা হয়ে ময়দানে কাজ করে। নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে রাখবো। কুকুর তার নিসবত যদি আল্লাহ ওয়ালাদের সাথে রাখলে এবারে যদি কুকুরের দাম বাড়ে, তাহলে আমরা তো মানুষ, আমরাও যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের দাম বাড়বো না? খুতবাতে জুলফিকারে পড়ছি, আমাদের একজন বুজুর্গ ছিলেন শায়েখ আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, ফজলুল করিম। খুতবাতে জুলফিকারে পড়ছি, আল্লাহর ওলির নামটা এই মুহূর্তে জিহান থেকে সরে গেছে। বুজুর্গ মানুষ ছিলেন খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। নিসবতের দাম আছে বাবা, নিসবতের দাম আছে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি নিসবতওয়ালা মানুষ, নিসবতওয়ালা একজন বুজুর্গ। তার কাছে গিয়া মানুষ নিজেকে পবিত্র করত। আমি লম্বা করে আর বয়ান শোনাবো না, কারণ আগামীকালকে আমাদের পীর সাহেব হুজুর আসবেন। আগামীকালকে, আজকে যে মানুষ এসে তার কয়েক গুণ বেশি হতে হবে, এই জন্য মেহনত করতে হইব। আজকে তাড়াতাড়ি ছুটিয়ে যাব, সকালবেলা ফজর পইরা জিকির কইরা 2 রাকাত নামাজ একটু বেশি পইরা আগামীকালকের মাহফিলের মঞ্জুরিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজকে রাত্রেও কালকে দিনেও করতে হবে। প্রতিজনে দাওয়াত দিয়া দিয়া এই সম্মিলনে মানুষ নিয়ে আসতে, কারণ হক দরবারে, হক আল্লাহ ওয়ালাদের সামনে গিয়ে যদি কেউ কিছু সময় বসে থাকে, তো আল্লাহ তাআলা বুজুর্গদের সোহবতের, অল্প সময়ের বুজুর্গদের সোহবতের কারণেও মানুষের দিলের মধ্যে আলো দান করে। সুবহানাল্লাহ। ও
অল্প সময় বসছে তাতেও সে আলো। এটাও তাহলে বলি, কিতাব থেকে বলি, শাহ গাঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি যিনি সর্বদাই মদ পান করতেন। কষ্ট না হইলে আওয়াজ করে জোরে বলেন, সর্বদাই কি পান করতেন? আপনারা বলেন, মদ পান ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ। এই আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহিকে দেখলেন যে খাজা আজিজুল হাসান মাজজুব একজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ, তার পরনে সুন্নতি লেবাস, তার মাথায় টুপি এবং সুন্দর হাতে তসবিহ শোভা পাচ্ছে। শাহ গাঞ্জে মুরাদাবাদী তাকে ডাইকে বলে, ও ভাই, এই পরিবর্তন কবে থেকে? অনেকে বলে না, কিরে কিরে তুই দিয়ে এখন আর ব্যঞ্জন সিগারেট খাস না? আমি চরমনায়ের আল্লাহর কুতুবদের ফাল্গুনে ওখানে গেছি তো মগা, এই জন্যই তো ওটা খাই না। আল্লাহু আকবার জোরে বলেন। অথবা আর যে সমস্ত নেক দরবার আছে ওই সমস্ত কোন দরবারে গেছে, আল্লাহ পরিবর্তন করে দিছে। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি ওনার পরিবর্তন দেখা শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, কিরে ভাই, তোমার এই পরিবর্তন কেমন যে করি? এই পরিবর্তন কিসের হাওয়ায়, কিসের বাতাসে তোমার এত পরিবর্তন হলো? খাজা আজিজুল হাসান মাজজুব বলে, ও ভাই, আমি তো একটা দোকানে যাই, ওই দোকানে তোমারে দাওয়াত দিই, তুমিও যাও, তাহলে তোমাকেও আল্লাহ পরিবর্তন করে দিব। দোকানের নাম কি? এটা হইল থানা ভবন। থানা ভবন। আমার দোকানদার হলো শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমি ওই দোকানে যাই, ওই দোকানের কিছু রং আমি আমার গায়ে মাইখে নিছি। শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, ভাই, তোমার সাথে অল্প সময় কথা বলে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। শাহ আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই রে, আমার দিল চায়, আমার দিল বলে তুমিও যদি একটু যাইতা ওই দোকানদারের কাছে, তাহলে তোমার ফায়দা হইতো। দেখো, আমি তো যামু, কেমনে যাবো? আমি তো সকালেও বাতের লগে মদ খাই, দুপুরেও বাতের লগে মদ খাই, সন্ধ্যায়ও বাতের লগে মদ খাই। তুমি যে বুজুর্গের কথা কইছো, ওখানে মদ আসেনি? মদ না, এটা তো নাই। তাহলে আমি কেমন করে যাবো বলো? যেখানে মদ আছে ওখানে আমি আছি। শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, अब तो घबरा के ये कहते हैं कि मर जाएंगे, मर की बात चीन नहीं पाया तो किधर जाएंगे। न दुनिया से न दौलत से, न घर आबाद करने से तसल्ली 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 दिल को मिलती है खुदा को याद करने से। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাই দুনিয়ার মধ্যে শান্তি নাই, ধন দৌলতের মধ্যে শান্তি নাই, ঘর বাড়ি বানানোর মধ্যে শান্তি নাই, দিলের একমাত্র শান্তি পাওয়া যায় আল্লাহর স্মরণে। আওয়াজ করে জোরে বলেন, কিসের স্মরণে? শাহ আজিজুল হাসান মাজজুব বলে, ঠিক আছে, আমি আমার হযরতের সাথে আমি গিয়া বলি, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। সব কাজ বাদ দিয়া থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে বলে, আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাদের সামান্য সময়ের সোহবত, দিল খুলে যায়, দিলে আলো আসে, আলো, যে আলো দিয়া আল্লাহর জান্নাত দেখা যায়, যে আলো দিয়া মারিফত দেখা যায়, যে আলো দিয়া সিরাতে মুস্তাকিমের উপরে চলা যায়। হযরতের কাছে এসে বলে, হযরত, আমার একটা দোস্ত আছে, বাল্যকালের দোস্ত, আল্লাহর বান্দায় মদ পান করে, এখন সে আপনার দরবারে আইবার চায়, এখন কি আমি তার দাওয়াত দিব নাকি? আপনার অনুমতি ছাড়া তো দাওয়াত দিতে পারেন না, কারণ যেহেতু দরবার আপনার।
আমাদের মতো এরকম উল্টাপাল্টা মানুষ আপনার দরবারে আইব, আপনারা তো জিজ্ঞেস করে নিতে হইব, কারণ যদি কিছু হয় তাহলে তো আপনি কষ্ট পাইবেন। হযরত সে মদ পান করার অভ্যস্ত, তারে মদ পানের ইজাজত দিতে হইব। সে চায় আপনার দরবারে একটু আসতে চায়, তার সাথে আমার কথা হইছে। থানভী রহমতুল্লাহ আলাইহি খাজা আজিজুল হাসান মাজুবকে নিয়ে সাথে সাথে বৈশা গেছে, দুরূদ শরীফ বললো, ইস্তেগফার কয়েকবার পড়লা, ওই যে ইউলকির রূহা মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ বান্দার দিলের মধ্যে কথা ডালে, কারণ তারা মুজাদ্দিদ, তারা জমানার পরিবর্তনশীল, তারা মানুষদেরকে ইসলাহ করে। আল্লাহর বান্দা থানভী বললেন ঠিক আছে, তাহলে তারে আসতে বলে, তবে সে আমার খানকায় থাকবে না, সে আমার বাসায় সে থাকবে। কই থাকবো? আসতে কোন কই? যেহেতু ভাই খানকায় নানান কোয়ালিটির মানুষ থাকে, আর ওই পরিবেশে সে যদি মদ পান করে তাহলে অন্য যারা আছে এটা তাদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তো সে মদ পান করুক আর যাই করুক, তার জন্য আমি আমার বাসা উন্মুক্ত করে দিব। আমরা যে কয়েকটা রুমে থাকি, আর একটা রুম আমার ভাইকে আমি দিয়ে দিব, বরাদ্দ দিয়ে দিব, দাওয়াত দাও তারে। শাহ গাঞ্জে মুরাদাবাদীর কাছে খাজা আজিজুল হাসান মাজুব দৌড় দিয়া কয়, ভাই আল্লাহর ওলি তো তোমারে দাওয়াত দিছে, তবে তোমার থাকার স্থান, খাবার স্থান আল্লাহর ওলির খানকায় না। যেই ঘরে আমরা বহুভাবে ডুববার মেহনত করি, ডুববার পারি না, তুমি অনায়াসেই সেই ঘরের একটা রুম পেয়ে লাইছো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। যেমন শায়েখের জন্ম নাই, ওনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, সবার সম্পর্ক আছে। হযরত মুসাফা করে ভালোবাসা আছে, কি কথা আছে না? কিন্তু ওনার ঘরে ঢুকা তো ভাগ্যের ব্যাপার, যে এসে ওনার ঘরে ঢুকতে পারে না। আল্লাহর বান্দা বলে, ও ভাই তুমি আমার হযরতের বাসার মেহমান হও। তাহলে আমি 3 দিন মেহমান হব, আমি কিন্তু লাল পানি খাই, লাল পানি লয়ে যাব। লাল পানি চিনেন? চা কথা কন রে, কি কথা কন নাকি? দোনা দুপুর উঠান, ঘুমে ধরছে আপনাকে, বুঝা গেছে। মোনাজাত দিলাম, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমে ধরছে। আপনারা আমার ভাইয়ের বেলায় কইছে না না না, আলহামদুলিল্লাহ। অল্পই শুনেন, আগামীকালকে একেবারে আগে আইসা পড়বেন ইনশাআল্লাহ। আরে হযরতের 5 মিনিট দেখলেই তো শান্তি, কি বলেন? আমার একজন হযরত আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আমি হযরতের সাথে সম্পর্ক রাখছি। আমার হযরত তো শায়েখের চরমনায় এদের সাথে খুব কাছের মানুষ। আমার আরেকজন হযরত আছেন পাকিস্তানের, আল্লামা জুলফিকার নকশবন্দি। আমি হযরতকে দিল থেকে ভালোবাসি, আমি হযরতের জন্য সবসময় দোয়া করি। আমাদের এই সমস্ত বুজুর্গ যারা আছেন এদের জন্য যেমন দোয়া করি, এমন দূরে যারা আছেন তাদের জন্য দোয়া করি, কারণ এদের জন্য দোয়া করলেও লাভ। দোয়া করলে দিলে দিলে আল্লাহ মিলাই দেয়। এটা বুঝবেন না, এটা ওয়াইসুল কারণী বুঝছে, এটা আমরা বুঝবো না। ওয়াইসুল কারণী রহমতুল্লাহ আলাইহি নবীকে দেখে নাই তাতে কি হয়েছে, কিন্তু নবীর সাথে তার দিলের একটা ভাব ছিল, যার ফলে নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে তার জন্য জামা হাদিয়া রাখছিল। সুবহানাল্লাহ কইবেন না? এই মিয়া, কে কারে জামা হাদিয়া দেয় মিয়া? আমারে দিয়েছেন কোনদিন? বা আমিও কিছু দিয়েছি আপনাদেরকে, কিন্তু আল্লাহর নবীর গায়ের জুব্বা ওয়াইসুল কারণী পাইছে। তার মানে দিলের ভাব ঠিকই কিন্তু ছিল, যার কারণে আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে জামাটা দিয়ে গেছিল যে ওমর, এই জামাটা আমার ওয়াইসুল কারণীকে আমার পক্ষ থেকে হাদিয়া দিও। যাই হোক, লাল পানি নিয়ে গেছে। একদিন রইল,
দ্বিতীয় দিনও গেল, তৃতীয় দিন যখন হয়ে গেল, থানভী রহমতুল্লাহ আলাইহি ঈশা গাঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির কাছে ঈশা একেবারে হাঁটু হাঁটু মিশে বসছে। থানভী তো থানভী, অনেক বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, একজন মদ খোরের লাগে বসছে, বৈশা তার কাঁধের উপরে হাত উঠে বলে, ভাই কি মেহমানদারি করব? শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, হযরত বহু মেহমানদারি হয়েছে, এবার আমার দিলে একটু দয়া করে আলো ঢুকায় দেন, আমারে তাওবা করায় দেন, আমাকে আমলের পাবন্দির ভিতরে একটু ঢুকায় দেন, যাতে করে আমার ভিতরটা আলোকিত হয়। এই 3 দিন আপনার এখানে ছিলাম, এই জায়গার মধ্যে কিন্তু তেমন জিকির হয় নাই, যা করছে পিসা বুঝুন নিজের রুমে করছে, কিন্তু ওই রুমের জিকিরের একটা প্রভাব শাহ গাঞ্জে মুরাদাবাদী যে রুমে ছিল ওই রুমেও পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বুজুর্গরা ওনাদের কাছে গেলে ওনারা বলে, জিকির করো, জিকির করো, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার দিলে অশান্তি আছে, জিকির করো, অশান্তি দূর হবে। পেরেশানিতে আছো, পেরেশানি দূর হবে। কোনো কিছু তোমার লাইন মতো হইতেছে না, জিকির করো, তোমার সব কিছু একেবারে তসবিহ দানার মতো সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন গেলে পরে শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, হযরত দয়া করে এবার আমাকে তাওবা পড়ায় দেন। এই 3 দিনে আমি আমার জীবনের সব ভুল ধরে ফেলেছি, বয়ান করতে হয় নাই, আপনারে আমারে তো বয়ান শুনাইতে হয়, বয়ান করতে হয়। গাঞ্জে মুরাদাবাদীকে বয়ান করা হয় নাই, শুধু মাত্র রুমে থাকতে দিছে, খাবারের সময় খাবার দিছে, আর বাকি সময় যা যা সে করবার চাইছে করছে। যখন 3 দিন পার হইছে, থানভী রহমতুল্লাহ আলাইহি গাঞ্জে মুরাদাবাদীর কাছে আইসা বৈশা সালাম দিয়া তার পিঠে হাত দিয়া বলে, ভাই কি খেদমত করবো? সে বলে, হযরত বড় খেদমত হইল, আপনি আমারে তাওবা করায়া আমাকে একটু রূহানি ফয়জ দিয়া দেন, যাতে আমি পবিত্র হইতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য সময়, মাত্র 3 দিন। ওই যে দাওয়াত ও তাবলীগে আল্লাহওয়ালারা বলে 3 দিন সময় দেন, আমাদের বুজুর্গদের দরবারে গেলে 3 দিন সময় দেন। কি কথা কন নাকি? 3 দিনের মধ্যেও কিন্তু অনেক প্রভাব আছে, 40 দিনের মধ্যে অনেক প্রভাব আছে। আমি বুঝাইতে চাইলাম, অল্প সময় যদি আল্লাহর কোন নেক বান্দার সোহবতে কোন পাপী বান্দা থাকি, আল্লাহ তাআলা নেক বান্দার নেক সিনা বরাবর পাপী সিনা টিকতে পারে না, এটা অল্প সময়ে দরাশায় হয়ে এটা নেকির উপযুক্ত হয়ে যায়। লম্বা করে বলে ফেলেছি বাবা। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, যার কাছে সব শ্রেণীর মানুষ গিয়া আত্মশুদ্ধি লাভ করত। এর মধ্যে একজন মানুষ ছিলেন খাজা আব্দুল মালেক সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি। কেমন বুজুর্গ ছিলেন জানেননি? উনি সব সময় যখনই নামাজে দাঁড়াইতো, জামাতের নামাজ দাঁড়াইলে পরে ইমাম সাহেব তাকবীর বাঁধা আরো বহুত পরে গিয়া তিনি তাকবীর বাঁধতেন। এভাবে তিনি প্রায় সময় করতেন। কোন একদিন একজন আলেম কয়েকজন আলেমকে নিয়ে তাকে ধরলেন, এই মাওলানা, নবী বলছে তাকবীরুল সহকারে নামাজ পড়লে সওয়াব বেশি। আমরা আপনাকে প্রায় সময় দেখি ইমাম সাহেব তাকবীরে উলা বাঁধা শেষ করে সূরা ফাতিহা মোটামুটি অর্ধেক হয়ে যায়, তারপরে গিয়ে আপনি তাকবীর বাঁধেন, বুঝলাম না। খাজা আব্দুল মালেক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বলে, ওগো হযরতগণ, আপনারা তো আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে। আমি হইলাম ফকির, আমি হইলাম মিসকিন বান্দা। আমি তো তখনই তাকবীরুল্লাহ বাঁধি যখন আমার চোখের সামনে খানায় কাবা তুলা ধরা হয়, তখন গিয়ে আমি তাকবীরুল্লাহ বাঁধি। আস্তে কইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
উনি বলেন আমি তাকবীরুল্লাহ তখন বাঁধি যখন আমি কাবা আমার চোখের সামনে দেখি। কাবা শরীফ যখন আমি দেখি তখনই আমি তাকবীরুল্লাহ বাঁধি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই বুজুর্গ ওনার সোহবতে থাকতো। কোন একদিনের ঘটনা, 12 বছর হয়ে গেল সংক্ষেপে বলি। এরপরে আল্লাহর কালামের আয়াত পড়েছি, ওই কথাগুলা বলেই শেষ করি। আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহওয়ালাদের দরবারে যেতে হবে, এই সমস্ত মজলিসে আসতে হবে, কারণ একদিন আপনাকে আমাকে মরতে হবে। ঠিক কইলাম না ঠিক কইলাম? আল্লাহ বলে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, একদিন প্রাণটা কণ্ঠনালীতে আসবে। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন সবাই সম্মিলিতভাবে তাকায় থাকবে। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে যে মরতেছে তার শিওরে বসে অপলক দৃষ্টিতে তাকায় থাকবে। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, ওই সময় আমিও কিন্তু মৃত্যু পথের যাত্রীর নিকটতম অবস্থায় আছি, নিকটতম অবস্থায় অবস্থান করছি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু আমার বান্দা বান্দিরা কেউ আমাকে দেখে না। আল্লাহকে দেখার মতো শক্তি এই দুনিয়াতে কেউ পাইছে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ওই যে দিন, ভয়াবহ দিন হবে, ওই দিন আমি আর আপনি যদি মরি, যখন মরব তখন সবাই হাত গুটাইয়া বসে থাকবে। আপনাকে আমাকে কোনো রকমের উপকার করতে পারবে না। কিন্তু আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তারা যখন মরবে তাদের বেলায় কিন্তু আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলে আমার বান্দা যখন মরবে, আমার হয়ে দুনিয়ার হায়াত কাটাইছে, তখন তার সামনে ফেরেশতা আসবে, আয়েশা আমার পক্ষ থেকে জান্নাত নিয়ে তাকে দেখায় বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আয় আল্লাহর বান্দা কোনো ভয় করো না, আয় আল্লাহর বান্দা কোনো পেরেশানি করো না। ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বান্দাকে তখন জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলবে না এই ফেরেশতারা তোরা বইলা দে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে কোনো টেনশন নাই, দুনিয়ার হায়াতে মাকে পাইছিলা, বাবাকে পাইছিলা, বিবিকে পাইছিলা, ছেলেকে পাইছিলা, মেয়েকে পাইছিলা, আরো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলছিলা। এখন কোনো টেনশন করো না, এখন থেকে আমরা তোমার সাথী হয়ে থাকবো। কবরে তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছে। ময়দানে মাশরেও তুমি একা না, আল্লাহ তোমার বন্ধু হইয়া তোমার সাথে আচরণ করবে। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের হায়াতটাকে আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়া দামি বানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করবে। আর আল্লাহ তাআলা মৃত্যু দেবে সময় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলবে ফাম্মা ইন কানা, ওই যে আল্লাহ বলে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন,
অনেকেই বলে আখিরাত নাই, অনেকেই বলে পুনরুত্থান নাই, অনেকেই বলে জান্নাত নাই, জাহান্নাম নাই। আসলে বিষয়টা এমন না, আছে। এই জায়গায় আমরা বসে রয়েছি, এই মুহূর্তে যেটা মনে আসে তাই বলতেছি। আমাদের যে ঘর বাড়ি সবারই তো আছে, ঘর বাড়ি ছাইরা এখানে এসে বসছি, কিন্তু এই মুহূর্তে তো আর ঘর বাড়ি কি অবস্থা তা তো আর জানি না। কথা বল, জানি কিন্তু আছে এটা জানি। কথা কন, আছে সেম। আমরা এখানে আছি, পরকাল আছে, যদিও দেখি নাই কিন্তু আছে। বলেছেন কে? আওয়াজ করে জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ বলে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ময়দানে মাশরে বান্দার সব কামাই আমার বান্দা বান্দির সামনে উপস্থিত করব। যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে সে দুনিয়ার যাবতীয় সব কিছু আমার বান্দার সামনে আমি এগুলো পেশ করব। আর যারা আখিরাতকে প্রাধান্য দিছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে জান্নাত দিয়া খুশি করব। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমারে ভয় করছে যারা, জাহান্নামকে ভয় করে কেঁদেছে যারা, তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই জন্য হায়াতে এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা নিসবতলা মানুষের সাথে পার করব। তাইলে আসহাবে কাহাফের কুকুরের মূল্য যদি হয়, তাহলে আমাদের মূল্য কিন্তু আল্লাহর কাছে হবে। ময়দানে মাশরে নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। এখানেই থাকুক।